ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আচ্ছা, যে গল্পটা বলতে চাই আমি, সেটা গল্প ঠিক না, আইডিয়া শেয়ারিং। তো আপনারা লিখবেন কাইন্ডলি। আমাদের লাইফে আসলে জিনিসটা কি? আমাদের আসলে আমরা কি করতেছি? আমাদের লাইফে টার্গেট সেটিং এবং প্রায়োরিটি সেটিং, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট, হ্যাঁ? টার্গেট আর প্রায়োরিটি। আমাদের যদি প্রায়োরিটি ঠিক না থাকে তাহলে দেখবেন কি যে মানে সব কাজ একসাথে করে এবং সব কাজ একসাথে সমান তালে করতে গিয়ে আমাদের দেখা যাবে কোনটাই হচ্ছে না ঠিকমতো। এবং দেখা যাবে কি যে আমরা কম ভ্যালুয়েবল বা কম সিরিয়ালে পিছনে আছে এরকম কাজ নিয়ে অনেক হুড়াহুড়ি করতেছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলা হচ্ছে যে বেশি কাজের, সেই জিনিসগুলা আমাদের অগোচরে বা আমাদের অবহেলার মধ্যে পড়ে যাচ্ছে। তো এইটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মার্ট হতে হবে। স্মার্ট স্মার্ট খালি সুন্দর পরিপাটি পোশাক পরে স্মার্ট না, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। চিন্তা চেতনায় স্মার্ট। এখন আপনি বলবেন যে আপনি কি স্মার্ট? না, আমি স্মার্ট না। আমি স্মার্ট হলে আরো সুন্দর করে আমার কাজগুলো গুছাইতে পারতাম। তো আমিও চেষ্টা করে যাচ্ছি স্মার্ট হওয়ার জন্য, হ্যাঁ? তো আমরা এরকম স্মার্ট হওয়ার চেষ্টা করব। স্মার্ট হওয়ার জন্য আমাকে কি করতে হবে? স্মার্ট হওয়ার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আপনি একটা টার্গেট নেন আপু। যে আপনার সবকিছুতেই টার্গেট। যেমন মনে করেন নামাজের কোয়ালিটিতে টার্গেট। এখন অনেকে বলবে যে নামাজের কোয়ালিটি ভালো হইতে হবে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ভালো হইতে হবে। সেটা কতটুকু ভালো করতে হবে? আপনার টার্গেট কি? এখন মনে করেন কারি আসমা হুদা উনার যে সুন্দর রিসাইটেশন বা নির্ভুল রিসাইটেশন, এখন আমি ফারহানা আফরোজ, আমি যদি মনে করি যে আমি যদি প্ল্যানে টার্গেট করি যে আমি ওর চেয়েও ভালো পড়বো, এটা তো একটা আনঅ্যাটেইনেবল একটা টার্গেট। আমাকে টার্গেট করতে হবে অ্যাটেইনেবল টার্গেট। তো আমার অ্যাটেইনেবল টার্গেট, আমরা তো জানি যে আমাদের মানে কিরকম কি বলে এটাকে, যে কিরকম যোগ্যতা বা নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে সবারই আমাদের কম বেশি আইডিয়া আছে সবকিছুর ক্ষেত্রেই। এখন মনে করেন আমরা অ্যাবসার্ড টার্গেট ধরি, এই কারণে দেখা যায় কি যে আমরা গিয়ে হতাশ হয়ে যাই। রিসাইটেশন কারেকশন, এটা একটা অনেক বড় একটা লেন্দি প্রসেস। একটা গ্রামার শেখা, আরবি গ্রামার শেখা অনেক লেন্দি প্রসেস। পুরো ইংলিশ গ্রামার আমরা ছোটবেলা থেকে পড়তেছি, এখনো পড়তেছি পারলে, এরকম একটা অবস্থা। তারপরেও কি আপনি খুব ফ্লুয়েন্ট ইংলিশ বুঝেন বা বলতে পারেন? কতজন পারি আমরা? তো আরবি তো এর চেয়ে স্পেশাল, এর চেয়ে কোনো আলাদা কোনো কিছু না। এটাও একটা অন্য দেশের একটা ভাষা, আমার মাতৃভাষা না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত আছে আমাদের উপরে এবং আরবি ভাষার উপরে। জান্নাতের ভাষা আরবি। এই কারণে আমরা কিছুটা হইলেও চেষ্টা করলে যেই পথটা আমি ইংলিশের ক্ষেত্রে হয়তো বা 20 বছরে পার করছি, সেটা হয়তো আরবির ক্ষেত্রে আমার 5 বছর লাগবে। বাট ইট উইল টেক টাইম। 5 বছর তো আমাকে দিতে হবে। এখন আমরা আমরা এতই দিক ভ্রষ্ট হয়ে যাই মাঝে মাঝে। আমরা যে কি চাই আমরা নিজেরাই বুঝি না। দেখা যায় যে গ্রামার পড়তে আসছি, গ্রামার পড়তে এসে আমার মনে হচ্ছে হ্যাঁ আমার তো তাজবিদের অবস্থা খুব খারাপ, তাজবিদ পড়তে হবে। গ্রামার পর আধা আড়াইটা চলে গেলাম তাজবিদে। আবার এখানে গ্রামারের দেখা গেল যে গ্রামারটাও কমপ্লিট হলো না, ওই দিক দিয়ে তাজবিদও কমপ্লিট হলো না। আবার বন্ধ করে দিই একদম, বন্ধও করা যাবে না। এই কারণে বলতেছিলাম বারবার যে আমাদের হচ্ছে স্মার্ট হতে হবে চিন্তায়, যে আমাকে কি করতে হবে, আমার আমার টার্গেটটা কি। আমার টার্গেট হচ্ছে জান্নাত। আলটিমেট আমাদের সবার টার্গেট কি? জান্নাত। এবং আমাদের কাজগুলো ওয়াইজলি আমাদেরকে চুজ করতে হবে। যেই কাজটা করলে আমি জান্নাতে যাব, যেই কাজটা করলে আমার রব আমার সাথে খুশি হবে, সেটা হচ্ছে আমার কাছে টপ মোস্ট প্রায়োরিটি হতে হবে। আমাদের হয়ে গেছে উল্টা। আমরা ওটা চিন্তাই করি না, আমার রব কি আমার সাথে খুশি হচ্ছে কি হচ্ছে না, এটা আমরা চিন্তাই করি না। আমাদের প্রায়োরিটি গুলা সব ক্ষেত্রেই চেঞ্জ হয়ে গেছে। দোয়ার ক্ষেত্রেও চেঞ্জ হয়ে গেছে। দোয়ার সময় আমরা কেমন দোয়া করি? আমরা সন্তানদের জন্য দোয়া করার সময় দোয়া করি, আল্লাহ আমার মেয়েরে ডাক্তার বানায় দাও, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানায় দাও আল্লাহ, আমার ছেলেকে একজন ভালো মানুষ বানায় দাও আল্লাহ, মুমিন বানায় দাও, মুহসিন বানায় দাও, তোমার প্রিয় পাত্র হিসেবে কবুল করে নাও। এখন আমরা বলি, আমি ইন জেনারেল মানুষজনের কথা বলতেছি। ইন জেনারেল বেশিরভাগ মানুষই কিন্তু এরকমই দোয়া করি, আমরা মুখ দিয়ে এরকমই আসতে থাকে, ক্লাসে ফার্স্ট বানায় দাও, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় দাও। তো ঘটনাটা হচ্ছে আমাদের এই প্রায়োরিটি গুলা
খুব ওয়াইজলি চিন্তা করতে হবে। আমরা দুনিয়া চাইবো না এরকম না, চাইবো, কিন্তু সেটা সিরিয়ালটা পরে যাবে। প্রথমে হবে আল্লাহর প্রিয়, সবকিছুতেই আল্লাহর প্রিয়, সবকিছুতে। যে আমি রান্না করতেছি সেটাও আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্যই করতেছি, আমি কাপড় ধুচ্ছি সেটাও আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আমি ক্লাস নিচ্ছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য। তো এরকম করে আমাদের কি করতে হবে, থিঙ্কিং অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। তো যখন আপনি থিঙ্কিং অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন স্লোলি স্লোলি, একদিনে হবে না। এরকম না যে আমরা ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম আর থিঙ্কিং অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, আমি এখন একেবারে সব চকচকা দেখতে পাচ্ছি, এরকম কখনোই হবে না। ইট ইজ নট পসিবল। আর বাংলাদেশের মতো জায়গায় খুবই টাফ, যেখানে আপনি দেখবেন আপনার চারপাশের লোকজন এত স্বার্থপর, এত স্বার্থপর, তারা স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। নিজেরা মাঝে মাঝে বোকা মনে হবে, মনে হবে আয় হায় আমি এতই বোকা। তো হোক, মনে হোক, কোনো সমস্যা নাই। এবং মাঝে মাঝে এরকমও শয়তান ওয়াসওয়াসা দিবে, তারা করে তুমি করলে কি সমস্যা। তো এইরকম করে সে আমাদের কি করে, আস্তে আস্তে করে আমাদের প্রায়োরিটি গুলো চেঞ্জ করে দিচ্ছে, সরায় দিচ্ছে। আমরা মনে করেন কিরকম করি, আমি যেটা করতাম, আজকে আমি কার সাথে গল্প করতেছিলাম যে আমি যখন চাকরি করতাম প্রথম দিকে, যখন আমার মানে বুঝি না আর কি, দিনের নলেজ টলেজ একবারেই মানে জিরো টাইপের আর কি তখন আমি চাকরি করার সময় দোয়া করতাম, আল্লাহ আমার জন্য গত বছর 10% ইনক্রিমেন্ট হয়েছে, এইবার যেন 25% ইনক্রিমেন্ট হয়। আল্লাহ আমার জন্য 30% ইনক্রিমেন্ট হয়। আল্লাহ আমার জন্য 40% ইনক্রিমেন্ট হয়। এরকম দোয়া করতাম। এরকম দোয়া কতজন করেন? বা হাজবেন্ডের জন্য, যারা নিজেরা চাকরি করেন না তারা হাজবেন্ডের জন্য এরকম পার্সেন্টেজ ধরে দোয়া করেন কতজন? আপনারা এখন অনেক স্মার্ট হয়েছেন জানি, আমার মতো আনস্মার্ট নাই। তো এরকম মনে করেন বহু মানুষ আছে এরকম দোয়া করেন না, যে টার্গেট ওরিয়েন্টেড। তো পরে একটা সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেতরে আমার একটা রিয়েলাইজেশনস দিলেন। সেটা হচ্ছে আমার মনে হইলো, এই যে আমি আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ আপনি আমাকে 25% 30% ইনক্রিমেন্ট দেন। তো 30% ইনক্রিমেন্টে আমার হয়তো বা 10,000 টাকা বাড়লো, বা 15,000 টাকা বাড়লো, হোয়াট এভার ইট ইজ। যদি আমি ধরি যে আমার 10,000 টাকা স্যালারি বাড়লো, তো আমার যদি প্রবলেম বাইরে গেল সাথে হচ্ছে গিয়ে 15,000 টাকা, তো মান্থলি আলটিমেটলি আমি কতটুকুর মধ্যে মানে গেইনার কতটুকু? -5,000। আর আমি যদি এরকম দোয়া করতাম আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ আমার আপনি ইনক্রিমেন্ট যাই দেন, আমার প্রবলেম গুলো এর মধ্যে সলভ করে দেন। তো দেখা গেল এরকম দোয়া করার কারণে আমার ইনক্রিমেন্ট হয়তো বা হয়েছে 5,000 টাকা, আমার উপরে ঝড়ঝাপটা প্রবলেম আসছে হচ্ছে 3,000 টাকা, আর আমার হাতে থাকলো কত 2,000 টাকা। তাইলে দেখেন আমার 5,000 টাকা ইনক্রিমেন্ট হওয়ার পরেও আমার 2,000 টাকা সারপ্লাস। আর সেখানে 10,000 টাকা ইনক্রিমেন্ট হওয়ার পরেও আমি হচ্ছে 5,000 টাকা মাইনাস। তাইলে শুধুমাত্র থিঙ্কিং অ্যাঙ্গেলের জন্য, দুয়ার অ্যাঙ্গেলের জন্য এরকম হচ্ছে। তো আমরা এই জন্যই বলছি যে আমরা দিনে দিনে স্মার্ট হব, একদিনে হবে না। আমরা সবকিছু নিয়ে ভাববো। কুরআনে আমাদেরকে বারবার বলা হয়েছে যে তারা কি চিন্তা করে না, তারা কি ভাবে না, তারা কি গভীরভাবে খেয়াল করে না। আমাদেরকে খেয়াল করতে হবে, পড়তে হবে। না পড়লে নলেজ বাড়বে না। পড়লে কি হয়, এখন আপনারা বলবেন পড়লে কি হয়? পড়লে কি হয়, আমাদের ব্রেইনের মধ্যে যে নিউরন গুলো আছে না, আমাদের নিউরন গুলো ঘুমায় থাকে। তো আপনি যত পড়বেন আপনার নিউরন গুলো তত দৌড়াবে। আপনি যত কুরআন পড়বেন, কুরআনে হচ্ছে সবচেয়ে ফাস্ট দৌড়ায় নাকি নিউরন, সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় ব্রেন সেল গুলা। তো কুরআন যত পড়বেন আপনার ব্রেন তত কাজ করবে, তত অ্যাক্টিভ থাকবে। তো এই জন্য আমরা হচ্ছে পড়বো, কোরআন পড়বো, অর্থ পড়বো, যা আছে মনে করেন রিলিজিয়াস যত নলেজ, কারণ আল্লাহ যার ভালো চান তাকে দিনের গভীর নলেজ দান করেন। এখন এই গভীর নলেজ তো আমাদের নিতে হবে, আমাদের নিতে হবে না। আমরা তো যদি এখন না পড়ি, আমি যদি এটা জানলাম যে না, আমি সুন্দর করে গিয়ে ঘুমায় থাকলাম, নলেজ কি আমার কাছে কি মানে ব্লুটুথ দিয়ে চলে যাবে নাকি? তো এটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি, চাইলেই আমরা একটা কাজ করব না, সেটার জন্য 1,000টা কজ দেওয়া কোনো ব্যাপার না। কজ সবাই দিতে পারবে, যে আমি ভুলে গেছি, আমার সময় ভালো না, আমার হচ্ছে যে শরীর খারাপ লাগতেছিল এই জন্য পড়তে পারি না, হতেই পারে। কিন্তু আমাদেরকে চাওয়ার সাথে সাথে আপুরো প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি তো দোয়াও করতে পারি না। আমার এই জিনিসটা খুব মানে খুব আমি ফিল করি যে সুন্দর করে চাইতেও পারি না। আল্লাহ আপনি চাওয়ার ব্যবস্থা করে দেন, আমি যেন চাইতে পারি। আমার তো ভাষা জ্ঞানও নাই। একটা অ্যাপ্লিকেশন, যেটা আমি মাঝে মাঝেই বলি যে আমরা অফিসে যারা জব করি
বা মনে করেন যে স্কুলে যখন আমরা পড়ালেখা করছি পরীক্ষার সময় আমরা সর্বোচ্চ লেভেলের ভাষা জ্ঞান অ্যাপ্লাই করার চেষ্টা করছি অ্যাপ্লিকেশনে, তাই না? তো আমরা এই অ্যাপ্লিকেশনই তো করতেছি কার কাছে? রবের কাছে। আমাদের রবের কাছে আমরা অ্যাপ্লিকেশন করতেছি। সেই অ্যাপ্লিকেশনের ভাষাগুলা কেমন? চিন্তা করে দেখে না পুরা। কি ভয়ঙ্কর ভাষায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলি। খুব খুব মানে এগুলা ফোকাস করার বিষয়। আমরা ফোকাস করব এখন থেকে। আমি কেমন করি? আমরা আমাদের কি হয়? আমার যেটা হয় মানে দেখা যায় যে কোন একটা ভয়ঙ্কর কথা শুনলে মনে হয় অমুক আত্মীয় তো এটা করে ও গেছে। অমুক ফ্রেন্ড এটা করে ও গেছে। আমি কি এটা করি? এইটা আমাদের সবার আগে চিন্তা করতে হবে। এটা না প্র্যাকটিসের ব্যাপার আমি দেখছি। আমার আগে হইতো কি ১০০০ মনে করেন যে আমি ১০ টা এরকম ভয়ঙ্কর পাপের কথা বা ভয়ঙ্কর ভুলের কথা শুনলে আমার হয়তোবা ১০ বারই মনে হইতো অন্য আত্মীয়স্বজনের কথা। এইটা এখন প্র্যাকটিস করতে, করতে কমে আসছে রেঞ্জটা। এখনো মনে হয় না বলব না। মনে হয় কিন্তু কম, কমছে। এখন নিজের কথাও সাথে, সাথে মনে হয়। কিন্তু এটা আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। প্র্যাকটিস না করলে এটা আবার চলে যাবে পুরা মানুষের উপরে। সুদ খাওয়া হারাম। সুদ যারা লিখবে, যারা হচ্ছে সুদের যেকোনো কিছুর সাথে কানেক্টেড থাকবে, তাদের সাথে আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ। এটা কুরআনের মধ্যে লেখা। কুরআনে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। এটা শোনার সাথে, সাথে মানে কতজনের ব্যাংকে চাকরি করা আত্মীয় আর বন্ধু-বান্ধবের কথা মনে হইছে? একটু হাত তুলেন তো দেখি। হাত তুলেন। কেউ হাত তুলবেন না। তুলেন। বি অনেস্ট। মানে বন্ধু-বান্ধবের আরেকজনের কথা মনে হইছে। যে আহারে আমার আত্মীয়টা গেছে, আহারে আমার বন্ধুটা গেছে। আলহামদুলিল্লাহ। দেখছেন? আমার মতে সবাই আমরা একই রকম আসলে। কিন্তু আমার আমার আমি যে ব্যাংকের সাথে কানেক্টেড, আমারও যে ব্যাংকে যাইতে হয়, আমি যে ব্যাংককে এখনো এভয়েড করতে পারতেছি না, এই ফিলিংসটা কিন্তু আমাদের আসতেছে না। বা আমিও যে ক্ষতির মধ্যে আছি, সেটা কিন্তু আমাদের আসতেছে না। ওই ভয়টা আমরা পাচ্ছি না। মনে করেন হিজাব আমাদের সবার জন্য ফরজ। এটা আমরা যখন জানছি, সবার আগে আমাদের কখনোই নিজেরটা ঠিক আছে কিনা মনে হয় নাই। সবার আগে মনে হইছে যারা এই তেনা পেঁচায় ওরা তো গেছে। যারা এই কালারফুল হিজাব পরে ওরা তো গেছে। যারা এই বডি টাইপ বোরখা পরে হেঁটে তো গেছে। খালি মানুষের কথা মনে হয়। খালি মানুষের কথা মনে হয়। নিজেদের এই জন্যই বলতেছি যে আমাদের কি করতে হবে? এগুলো প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, বুঝছেন? জোর, 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 জোর করে আনতে হবে। হ্যাঁ, গিবতের কথা শুনলে আরেকজনের কথা মনে হবে। হ্যাঁ, যে আমি কি আছি সেটা আগে আসবে না। আগে আসবে যে আহারে অমুক আত্মীয়টা ওই ফ্রেন্ডের সাথে দেখা হইলে তো তো গিবত ছাড়া ছাড়েই না। ওর কি হবে? তো এটা এটা হিউম্যান নেচার। এটা এমন না যে আপনি ১ম জীবনে এরকম চিন্তা করতেছেন। এরকম না। এটাই স্বাভাবিক। এটা আমরা যেহেতু মুসলমান আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোল করতে হবে। আমাদের চিন্তা চেতনা সবকিছু আমাদের কন্ট্রোলে থাকবে। এইটার জন্য প্র্যাকটিস করতে হবে। হুট করে এমনি, এমনি তো আর চলে আসবে না যে আপনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন আর দেখলেন যে আপনার চিন্তা চেতনা সব একেবারে পূত পবিত্র হয়ে গেছে। নো। ঈমান মানে বিশ্বাস। মানে এই জিনিস হচ্ছে উঠা-নামার বিষয়। এটা এখন আজকে আমরা এই বিংশ শতাব্দীতে ভয়ঙ্কর যুগে আছি দেখে আমাদের ঈমান কমতেছে বাড়তেছে এরকম না। সাহাবীদের ঈমানও কমতে পারত। উনারাও খুব ভয় পাইতেন। উনারা এত ভয় পেতেন, উনারা অনেক কান্না করতেন। কান্না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন যে, "আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি।" তো বলছে যে, "কেন? এরকম মনে হচ্ছে কেন?" বলে, "আমি যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ তো আমার হৃদয়টা আল্লাহর সাথে থাকে। কিন্তু আমি যখন বাসায় যাই তখন তো আমার ফ্যামিলি নিয়ে আমি এতই ব্যস্ত হয়ে যাই আমি একদম ভুলে যাই মানে দিনের কথা, আল্লাহর কথা।" তো দেখেন উনাদেরও এরকম হইতো। তো এইটার জন্যই আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। ভালো কাজ, ভালো কথা, সবার আগে ভালো চিন্তা। আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ধারণা করা। এইটা আমরা মনে করি যে এটা ধারণা করাটা আসলে মানে কোনো পাপ না। খুব সহজ। যে একজনের সম্পর্কে ধারণা করে আমরা একটা কথা বলে ফেলি। তো এই জিনিসটা থেকে আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটার থেকে দূরে থাকতে বলছেন। যে তোমরা ধারণা করা থেকে দূরে থাকো। এটা খুব ডেঞ্জারাস একটা পাপ। তো আমরা কি করি? আমরা ১ম এই একটা ধারণা করে ফেলি একজনকে দেখে। তারপরে হচ্ছে কল্পনা করতে থাকি, বলতে থাকি, বল ক ক বা বা চিন্তা করতে, করতে বলে ফেলি। আরেকজনকে ট্রান্সমিট করে ফেলি। এটা আরো ডেঞ্জারাস। একে তো ধারণা করছি, তারপরে আবার ট্রান্সমিট করছি। শাইখারা বলছে
যে তুমি ধারণা করছো সেটা তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখো। প্লিজ স্টপ ইয়োর সেলফ। যেটা তুমি যদি বলে দাও, তখন তো এটা আর তোমার কন্ট্রোলে নাই, তখন এটা আরেকজনের কন্ট্রোলে চলে গেল। তুমি তো তাকে কন্ট্রোল করতে পারো না, তার মেন্টালিটিস, তার মাউথ ফরমেশন, তার মুখের যে কথাবার্তা, এটি তো আর তুমি কন্ট্রোল করতে পারবে না। তো তুমি যখন একটা কথা বলে দিলা, সেটা সত্য হোক মিথ্যা হোক, সত্য হইলে গীবত, মিথ্যা হইলে কি অপবাদ, তো দুইটাই গুনাহ। তো তোমার মুখ থেকে যখন বাইরে হলো, তাহলে সাথে সাথে তোমার কন্ট্রোল চলে গেল কার কাছে? আরেকজনের কাছে। তো এই জন্য আমরা চুপ থাকবো আর কি, একটু চুপ থাকা প্র্যাকটিস করতে হবে। যে আমরা বলা সহজ, করা কঠিন, এত সহজ না। আমরা হচ্ছে যে ভাবি যে হ্যাঁ চুপ থাকবো চুপ থাকবো, কিন্তু বলা শুরু করলে মহিলা মানুষ না, একটু বেশিই বলি। তো এই জন্য আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে যে চুপ থাকা। কালকে মনে হয় রাজ্জাক বিন ইউসুফ স্যারের একটা পড়তেছিলাম, শুনতেছিলাম আর কি লেকচার। উনি বলতেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ইয়াতে মানে হেলের মানে দোজখের মধ্যে হচ্ছে মহিলা মানুষ বেশি। তো উনি মহিলাদের উদ্দেশ্যে বলতেছিল যে তোমরা হতাশ হও না, তোমরা হতাশ হও না, এটা তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দিস ইজ ট্রু, এটা সত্য। কিন্তু আমাদের চেষ্টাটা হবে কি, যদি একজন মানুষও জাহান্নামে যায়, সেটা যেন আমি না হই। আর যদি একজন মানুষও জান্নাতে যায়, সেটাই যেন আমি হই। তো আমাদের চেষ্টাটা হইতে হবে এইরকম। তো তা বলতেছে যে মহিলাদের জন্য তো আসলে মানে জান্নাতে যাওয়াটা সহজ। ওনার কথার যুক্তি ছিল, উনি বলছে যে কারণ দেখো, তোমরা চারটা কাজ করবা। এক নাম্বার হচ্ছে যে তোমরা হচ্ছে যে এটা মানে তাওহীদটা ঠিক রাখতে হবে। তারপরে বলছে কি যে ওই যে হাজবেন্ডের আহ অনুগত থাকতে হবে। এটা সবচেয়ে কঠিন পার্ট, সবচেয়ে কঠিন পার্ট আমার মনে হয় এখন এই নারীবাদীদের যুগে। সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে কি, যে হাজবেন্ডের অনুগত থাকা। আমাদের খালি মনে হয় যে কেন শুনবো, কেন কথা শুনবো, কেন কেন কেন, সব খালি এত কেন উত্তর। তো আলটিমেটলি এই জিনিসটা যদি আমরা অ্যাবজর্ব করতে পারি, একদিনে তো আর হবে না। একদিনে আপনি যদি মনে করেন সবসময় ডোমিনেট করে আসছেন হাজবেন্ডের, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে খুব হাসি মুখে চা নিয়ে গেলেন, হাজবেন্ড কি চা খাবে নাকি? বলবে নিশ্চয়ই বিষ দিয়ে নিয়ে আইছে। না আপু, রং হওয়ার কথা তো এখানে আসছে না, আমি ইন জেনারেল কথা বলছি। হ্যাঁ ইসলাম, এগুলা 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 আমার বইলা লাভ নাই আপু। এগুলা আসলে মানে স্কলারদের ব্যাপার। আমরা চেষ্টা করবো সবসময় দূরে থাকতে, হারাম হারাম, হালাল আর হারামের মধ্যে কিছু নাই। আহ, মুক্তার স্যার একদিন কথা মানে একদিন দেখছি উনি একটা লেকচার দিচ্ছে, তো বলছে যে ইসলামী ব্যাংক যদি মানে ওদের এটা দায়িত্ব নেয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি এটা হালাল করতে পারে, তাহলে আমার সমস্যা কি? ঘটনাটা এরকম না, আমি ইসলামী ব্যাংককে দায় দিতে পারবো না, কেমতের দিন কেউ কারো পাপ নিবে না, কেউ কারো পাপ নিবে না। কারণ আমার বুদ্ধি আছে, আমি ইসলামী ব্যাংকে টাকা রাখছি, আমার বুদ্ধি আছে, আমি খারাপ কাজ করছি। তো আমি খারাপ কাজ করলে আমি যার প্ররোচনাই করি না কেন, সে কি কিয়ামতের দিন বলবে যে অমুকটা আমি প্ররোচিত করেছিলাম তাই সে খারাপ কাজ করেছে, আল্লাহ আমাকে গুনাহটা দিয়ে দেন? কোনোদিন বলবে না। এই মনে করেন এত যে আমরা ভালোবাসি, ভালোবাসে বাচ্চা কাচ্চারে খাওয়াইতে খাওয়াইতে জোহরের নামাজ পার হয়ে যায়, আসরের নামাজের সময় পড়ি, এই সন্তান কোনোদিন বলবে যে আল্লাহ আমার আম্মা আমারে খাওয়াইতে খাওয়াইতে আজ জোহরের নামাজ পড়তে পারে না, মাফ করে দেন? কোনোদিন না, উল্টা বলবে আমার আম্মু তো আমাকে ওই ওয়াক্তে নামাজের কথা বলে না, আল্লাহ বললে তো আমি নামাজ পড়তাম, প্লিজ আমার আম্মারে ধরেন। কিয়ামতের দিন কোনো সাপোর্ট পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী থাকবে না আমাদের। কিয়ামতের দিন শুধুই সম্পর্ক হবে অ্যাকুইজিশনের, পরিচিত। মনে করেন যদি মানে সূরা আবাসাতে যেটা বলা আছে না, যে আমাদের বাবা মা ভাই বোন সন্তান সন্ততি হাজবেন্ড ওয়াইফ সবাই একে অপরকে দেখে পালাবে যদি সাহায্য চেয়ে বসে, যদি পাপ দিয়ে দেয়। তো আলটিমেটলি ওরাই যদি সাহায্য না করে, ওই যারা আমার সঙ্গে ব্যবসায়িক রিলেশনশিপ, ব্যবসার ক্ষেত্রে কি কোনোদিনও বলবে যে ওহো আমার আমার লাভের জন্যই তো সেই কাজ করছে, আল্লাহ তারা মাফ করে দেন? কেউ বলবে না, কেউ নিবে না আপনারা। সো আমরা সবাই একটু মানে পড়ালেখা করব ইনশাল্লাহ। পড়ালেখা করে যতটুকু সেফ থাকা যায়, আমি বলতেছি না যে আপনি একেবারে ব্যাংকে যাবেন না, কখনোই সম্ভব না। কারণ আমি এটা বললে লাভ নাই, আপনি পারবেন না। যেটা আপনি পারবেন না, এটার জন্য আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কিন্তু তাই বলে এটা হালাল হয়ে যাবে না। আমি পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।
আমি চেষ্টা করতেছি এখান থেকে দূরে থাকতে, কিন্তু এখন আমি এটাকে হালাল মনে করে আমার কিছু করার নাই, আমি এটার মধ্যে আছি, কোনো সমস্যা নাই, এখন আমি পারি না, কি করব, আমি করলাম। এটা ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে আপনি সারেন্ডার করে দিলেন গুনাহ থেকে, গুনার মধ্যে সারেন্ডার করে ঢুকে গেলেন। আর আপনি চেষ্টা করতেছেন কন্টিনিউয়াসলি মৃত্যু পর্যন্ত যে আমি এখান থেকে চলে থাকবো, আমি এখান থেকে বেঁচে থাকবো, আমি ব্যাংকে ট্রানজাকশন যেন যত কম পারি করবো, আমি না যাইতে চেষ্টা করব, সেটা এক জিনিস। আর ব্যাংকে আমি তো পারতেছি না ব্যাংক থেকে বেঁচে থাকতে, আচ্ছা থাক তাহলে যাই ব্যাংকে, দুটো কি এক জিনিস হলো? এক জিনিস হলো না। তো এই জন্য মনে করেন যে অবশ্যই অবশ্যই আমাদের মানে ওই যে বললাম স্মার্ট হইতে হবে। এখন মনে করেন আপনি আজকে বললেন যে আমার ব্যাংকে এরকম টাকা আছে, হাজবেন্ডে বললেন বাসায় আসলে যে চলো সব টাকা তুইলা আমরা ঘরে রেখে দিই, এটা কি সেফ? নো। তো আপনি খুঁজে বাই করতে হবে যে আপনার জন্য কোনটা কোনটা সেফ, ইনভেস্টমেন্ট করবেন না কি করবেন, কোথায় রাখবেন, কেমনে কি করবেন, এগুলো আপনাদেরকে ইন্টারনালি ফ্যামিলিতে প্ল্যানিং করতে হবে আপু। এগুলো তো আর আমরা এখান থেকে সাজেশন দিয়ে দিলে কোনো লাভ নাই যে হ্যাঁ না আপনি এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না। প্ল্যানিং করেন, চিন্তা করেন। আপনি তো খালি বাচ্চা নিয়ে স্কুলে কোচিং এ গিয়ে বসে থাকার জন্য আর ওই ভাবিদের সাথে গল্প করার জন্য আল্লাহ আপনাকে বানায় নাই। আল্লাহ আমাদেরকে এগুলো চিন্তা করার জন্য বানাইছে যে কত ধরনের ফাঁদ আছে, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো। এই আসতেছে একটা জাকাত, ওরে আল্লাহ, জাকাতের জন্য, জাকাত না দেওয়ার জন্য, জাকাত কম দেওয়ার জন্য, জাকাত নিজের পছন্দের মানুষকে দেওয়ার জন্য আমাদের ফন্দি ফিকিরের কোনো শেষ নাই। প্লিজ এইটা না করে আমরা কিসের ফন্দি ফিকির করব? কত ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 8টা খাত, সেই খাতের মধ্যে ঢুকবো, ফতোয়া দিয়ে না, ডাইরেক্টলি ঢুকবো এবং কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, এটা তো একটা ফরজ ইবাদত, আপনি আমার ইবাদতটা কবুল করার মতো করে করার ব্যবস্থা করে দেন এবং আপনি এটা কবুল করে নেন আল্লাহ। এখন আমি নামাজ পড়ি, আমি আত্মীয় স্বজনের খুশি খুশি করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাদের খুশি মতো, তাদের পছন্দ মতো। আল্লাহর কাছে কি এটা কি গ্রহণযোগ্য? না। সেম তো জাকাতের ক্ষেত্রেও আপনি হয়তোবা আপনার কাজের লোককে খুশি করার জন্য দিচ্ছেন, আপনি হয়তোবা ওর মানুষকে খুশি করার জন্য দিচ্ছেন, এখানে তো নিয়তেই সমস্যা। তো আমাদের প্রথমেই যেটা বললাম যে আমাদের নিয়ত ঠিক করতে হবে যে কোনো বিষয়। আপনি মনে করেন যে এই যে ব্যাংকের আহ, ইয়া ব্যাংকের মধ্যে টাকা রাখার ব্যাপারটা যেটা, সেটা থেকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, সেখানে আপনার নিয়ত হইতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ব্যাংকে না যাইতে আমি যাবো না, তখন দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দিবেন। এখন যদি আপনার এরকম নিয়ত হয় যে আচ্ছা না না আমি এমনিতেই ব্যাংকে যাব না, তাহলে এমনি এমনি ব্যাংকের থেকে চলে আসা হবে। সেই জন্যই আমাদের যেই কাজগুলা নিয়ত নিয়ত ডিপেন্ডেন্ট, যেমন মনে করেন অজু করা, রোজা রাখা, এগুলা কিন্তু নিয়ত ডিপেন্ডেন্ট, আপনাকে নিয়ত করতে হবে। অজু নিয়ত না করে যদি এমনি মানে নিয়ত বলতে মুখের নিয়ত না, মানে ইন্টেনশন আর কি, ইন্টেনশন থাকতে হবে যে আমি এখন অজু করে নামাজ পড়বো, অথবা আমি অজু করে কোরআন পড়বো, অথবা আমি অজু করে পবিত্র অবস্থায় থাকবো। এখন যদি এই ইন্টেনশন না থাকলে আপনি গিয়ে যদি খালি এমনি এমনি হাত পা ধুয়ে চলে আসেন, সেটা আপনার জন্য এমনি এমনি হাত পা ধোয়া হবে, সেটা অজু হবে না। সেম আপনি ফরজ রোজায় যদি সেহরি শেষ টাইম শেষ হওয়ার আগে, আজানের আগে যদি, আজান মানে হ্যাঁ সেহরি শেষ সময়ের আগে যদি আপনি যদি ইন্টেনশন না থাকে যে আমি কালকে রোজা রাখবো, এটা যদি আপনার মনে মনে নিয়ত না থাকে যে এখন বলবো আমি সেহরি খাইলাম কেন, তাইলে না, সেহরি খাইছেন এটাও একটা অ্যাক্ট, এক থাকতে হবে, সাথে নিয়তের সাথে এক থাকতে হবে। তো এই জন্য আপনার নিয়তটা থাকবে মনে যে হ্যাঁ আমি কালকে রোজা রাখবো, এই জন্য আমি এখন হচ্ছে সেহরি খেলাম, আর হচ্ছে আমি কালকে রোজা রাখবো, এরকম একটা ইন্টেনশন মাথার মধ্যে থাকবে। মুখে বলা জরুরি না, মাথার মধ্যে ইন্টেনশন থাকা জরুরি। তো এটা যদি না থাকে তাহলে আমি কিন্তু ফরজ রোজা ইনভ্যালিড। তো এটা আমাকে ইন্টেনশনটা জোর করে এনে অভ্যাস করতে হবে। তো এটা আমাদের হুট করে আসবে না, যে এরকম না যে আমার প্রতিদিন প্রতি সন্ধ্যায় মানে ভোরাতে উঠেই আমার মনে হবে যে হ্যাঁ আমি কালকে রোজা রাখবো। আপনি একটু মনে করে দরকার পড়লে অ্যালার্ম দিয়ে রাখবেন যে আমি ইন্টেনশন রিনিউ করব, ইন্টেনশন রিনিউ করার জন্য অ্যালার্ম দিয়ে রাখবেন। তো এরকম করে আমরা কি করব, একটু প্ল্যানিং করব, একটু ভাববো আপুরা, আমরা খুব কম ভাবি। আরেকটা জিনিস আমি যেটা সবার মাঝে ইদানিং খুব বেশি খেয়াল করি, আমরা খুব সহজেই হাত তুলে ফেলি, সারেন্ডার করে ফেলি, এনাফ বলে ফেলি। কোথায় এনাফ বলি? দুনিয়াবি কোনো জিনিসে এনাফ বলি না। আপনার 2টা বাড়ি আছে, আপনি কোনোদিন বলবেন আল্লাহ আমার 2টা বাড়ি আছে এনাফ, আর বাড়ি লাগবে না? ঠিকই 3 নাম্বার বাড়ি খুঁজবেন, ঠিকই 3 নাম্বার বাড়ি করার জন্য টাকা জমাবেন। আপনার বাচ্চা ক্লাসে 10th হয়েছে, প্লেসের মধ্যে ঢুকছে, কোনোদিন বলবেন যে বাবা তোরা পড়ালেখা করার দরকার নেই, থাক তুই তো 10th হয়েছিস? যেই বাচ্চাটা ফার্স্ট হয় তার বাবা মাকে কোনোদিন বলে যে বাবা তোমার আর পড়ালেখা করার দরকার নেই, তুমি তো ফার্স্ট হয়েছো?
বলবে কি যে না আরো বেশি পড়ালেখা কর, তোমাকে ফার্স্ট থাকতে হবে, আর কেউ যেন তোমার প্লেস না নিতে পারে। তো আলটিমেটলি এগুলোতে আমাদের কোনো এনাফ নাই। এনাফ কোথায় আমি বলবো? বলেন, বলবো? আছেন না চলে গেছেন সবাই? এনাফটা কোথায় হয়? আমি গত 2-3 বছর ধরে মানুষের সাথে পড়ালেখা নিয়ে ডিল করতেছি, তো আমি কিছু বুঝি এখন কোর্সটা করতে করতে। এনাফ হয় হচ্ছে মাখরাজের একটা কোর্স করেই আমি কেন সাইখা হয়ে যাইতে পারলাম না, আমি কেন আসমা হুদার মতো পড়তে পারলাম না, মাখরাজের একটা 2 মাসের কোর্স করে। তারপরে একটা তাজবিদের, সহজ তাজবিদের কোর্স, সহজ তাজবিদ 2 মাসের একটা সহজ তাজবিদ কোর্স করে আল্লাহ, আমি কেন সব তাজবিদ কেন জেনে গেলাম না? আমি তো যথেষ্ট পরিমাণ পড়ালেখা করছি, আমি এত পড়ালেখা করলাম, তারপরেও কেন আমি পারলাম না? আমি তো যথেষ্ট পড়ালেখা করেছি। এইটা কি যথেষ্ট পড়ালেখা? না। রিসাইটেশন, 6 মাস রিসাইটেশন বা 1 বছর রিসাইটেশন ক্লাস করার পরে এই বলে এতদিন ধরে পড়তেছি, কিছুই তো হচ্ছে না, এখনো তো আসমা হুদা হইতে পারলাম না। ও বেটি আসমা হুদা ছোটবেলার থেকে হিপস করে, ও 2 বছর বয়স যখন তখন ওর নানি ওর হিপস করাইছে, ওর নানি পড়তো, হিপস করতো শুনে শুনে, ও ছোটবেলা থেকেই বোন নাকি অর্ধেক মুখস্থ করা জিনিসপত্র। ওর মা হচ্ছে গিয়া মনে করেন যে কি বলে, কি হাসমি জানি, ফারহাত হাসমি, স্কলার। তো ওর সাথে আমরা তুলনা করে লাভ আছে? যে আমরা 1 বছর ডিসার্টেশন করে কেন আসমুদার মতো আমার এত লাহান জালি হয় কেন? কেন লাহান জালি হচ্ছে? কারণ আমি যথেষ্ট পরিমাণে পড়ি নাই। কেন আমি মনে করতেছি যে আমি অ্যাডিকুয়েট পরিমাণ টাইম দেওয়ার পরেও, আমি অ্যাডিকুয়েট পরিমাণ পরিশ্রম করার পরেও আমার পড়া হচ্ছে না, কেন আমার এরকম মনে হবে? তো এরকম আসলে আমাদের এই এই জায়গাগুলোতে আমাদের খুব তাড়াহুড়া, আর খুব সহজেই আমরা বলি যথেষ্ট পড়ালেখা করেছি। মনে করেন আপনার বাচ্চা কোন রকমে হুজুরের কাছে একবার খতম দিছে, আমরা যেটা দেখে আসছি, আমরা আমরা ফেস করছি আমাদের লাইফে, যে কোন রকমে মনে করেন ক্লাস 5 এর মধ্যে বাসার হুজুর রেখে বা হুজুরের বাসায় গিয়ে পড়ে, মানে আন্টির বাসায় গিয়ে পড়ে এক খতম কোরআন দেওয়ার পরে আর কোনোদিনও শুনি নাই যে তোমার তো প্রতিদিনই কোরআন পড়া উচিত, যথেষ্ট হয়েছে, এক খতম দিছে। আল্লাহ একটা মানে এটা যেন একটা যথেষ্ট আর কি, যথেষ্ট, হ্যাঁ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো যথেষ্ট, আর লাগবে না, কেন আর লাগবে না? ও আল্লাহ তুমি হিজাব পড়ো, মানে চুল ঢাকো খালি, যথেষ্ট, মানে ইসলাম তো তুমিই রক্ষা করতেছো। না, এরকম না, এটা যথেষ্ট না, এগুলো যথেষ্ট না আপু। তো এইগুলা আমরা হচ্ছে যে এত সহজেই যথেষ্ট বলবো না রিলিজিয়াস ম্যাটার গুলাতে। তো এই জিনিসগুলো আমাদেরকে ফিল করতে হবে, এগুলো আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, এগুলো অটো আসবে না। বারবার আমি এক কথাই বলি ব্যাঙ্গারে করার মতো, যেটা আমি নিজে ফিল করছি আসলে, যে আমি দেখছি যে শাইখাদের সাথে মিশার পরে, শাইখাদের ক্লাস গুলা রেগুলার করার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার থিঙ্কিং প্রসেসে চেঞ্জ আনতে হবে। এবং সেটা করার পরে আলহামদুলিল্লাহ অনেক মেন্টালি পিসফুল আছে। এত টক্সিক বাংলাদেশের মানুষজন, এত টক্সিক, যোগাযোগ কমায় দিবেন। যেই জায়গায় সামান্যতম টক্সিসিটি বুঝতে পারবেন, যোগাযোগ কমায় দেন। দরকার নাই তো আপনার ইবাদত নষ্ট করে, আপনার মানে কি বলে এটাকে, যে দিন ইমান আমল এগুলো নষ্ট করে টক্সিক জায়গায় বারবার গিয়ে ঢুস খেয়ে তারপরে এটা আবার মানুষের কাছে দুঃখ বইলে বেড়ানো কোনো দরকার নেই। সেসব জায়গায় কমায় দেন। এইটা বলা আছে যে আপনার মনে করেন কোনো আত্মীয়র কাছে গেলে সে আত্মীয় হচ্ছে আপনার গাল্লা, তারপরে মনে করেন সে আপনাকে দুঃখ দিয়ে কথা বলে, আপনি জানেন সার্টেইন যে সে আত্মীয়ের কাছে গেলে সে আপনাকে খোঁচা দিয়ে কথা বলে বলে আপনার মাথাটা নষ্ট করে দিবে, যাবেন কেন? এখন অনেকে বলবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে যাব, ঠিক আছে যান, কিন্তু গিয়ে বসে থাকেন না, যে গুতা দেওয়া পর্যন্ত বসে থাকি, একটু গুতা খাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। সেটার চেয়ে কিন্তু আপনি যে 3টা গুতা খায় আসলেন, 3 দিন ফরজ নামাজ পড়তে পারলেন না, নামাজে দাঁড়ায় মনে হইলো আরে আমার যে গুতাগুলি মারছে, কেন যে 2টা কথা শুনে আসতে পারলাম না। তো এইরকম যদি হয়, সেই রকম জায়গায় গিয়ে গুতা খায় আত্মীয় স্বজন, আত্মীয়তা রক্ষা করার দরকার নাই। এভয়েড কিনশিপ, আপনি অন্য ওয়েতে মেনটেন করার ট্রাই করেন, নিজের ইবাদত নষ্ট করে কিনশিপ মেনটেন করবেন না। তো এই কারণে এখন মনে করেন যদি আপনি কন্ট্রোল করতে পারেন ইটস ওকে, দেন ইউ গো। কিন্তু যদি আপনার মনে হয় যে না রে বাবা আমার তো ইবাদতই নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের প্রায়োরিটি, এই জন্যই বলতেছি আমি যে আমাদের প্রায়োরিটি দিতে হবে, লাইফের প্রায়োরিটি ঠিক করতে হবে। আমাদের টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে সলা, 5 ওয়াক্ত সলা আমার ঠিক থাকতেই হবে।
এইটার মধ্যে কোনো কাহিনী নাই। এখানে আমি চাইলে বলতেই পারি যে আমি তো আজকে চাকরি করেছি, অফিসে গিয়েছি, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমার অনেক জ্বর হয়েছে, আমার অনেক মাথা ব্যথা করছে, মাইগ্রেনের ব্যথা হয়েছে, নামাজ পড়বো না। এটা তো কোনো ব্যাপার না, এটা আমার মুখের কথা, কিন্তু কোনো লাভ নাই। কিন্তু এগুলো আল্লাহর কাছে কোনো ধরনের কোনো মানে লাভ হবে না। অনেকে দেখবেন যে সুস্থ মানুষ হাইটে হাইটে বাথরুমে যাচ্ছে, আইসা শুইয়া বলবে কি, শুয়ে শুয়ে নামাজ পড়ার জানি কি একটা রুলস আছে, শুয়ে নামাজ পড়ার জন্য সে কি এলিজিবল নাকি? এটা কি তার প্রায়োরিটি হইতে পারে কখনো? কখনোই না। সে হাঁটতে পারতেছে, সারাটা দুনিয়া হাইটা মহিলারা মসজিদে যাবে, মসজিদে গিয়ে বলবে কি, এই আমাকে চেয়ার দাও আমি নামাজ পড়বো। কে রে বাবা, তোর চেয়ার কেন লাগবে? এই চেয়ার কালচারটা ধ্বংস করে দিছে পুরা। তো আমরা চেষ্টা করব যে এইগুলা জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করতে, যে আমার কোনটার কোয়ালিটি আমি আগে রাখবো, কোনটার কোয়ালিটি আমি ভালো রাখবো। এখন মনে করেন যে আমাদের প্রায়োরিটি গুলা শয়তান খুব ইজিলি, সে কি করছে, মানে খুব ট্যাক্টফুলি কাজ করছে, আমাদের প্রায়োরিটি গুলা সে ঘুরাই দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা ইবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়াবি কাজ করো, আর শয়তান আমাদের ঘুরাই দিয়ে বলছে দুনিয়াবি কাজকর্মের ফাঁকে ফাঁকে চিপা চাপা দিয়ে ইবাদত করো। আমরা কিন্তু তাই করতেছি আলটিমেটলি। মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বনি ইসরাইলের কথা এত বলছে কোরআনে, এত বলছে, কেন বলছে? যেন আমরা দেখে শিখি। আমাদের কথা হচ্ছে না, না, আমরা ঠেকে শিখবো। আমরা বনি ইসরাইল যা করছে সেটি করবো, কইরা জাহান্নামে গিয়ে ঠেকে শিখবো। আমরা এত কেন বোকা? আমরা কেন বনি ইসরাইলকে ফলো করব? আমরা দেখতেছি যে কুরআনে বর্ণনা, কুরআনের মধ্যে বলছে যে শনিবারের মাছ ধরার কাহিনী, যে আল্লাহ বলছে যে রবিবারে হচ্ছে তুই জাল ফেলতে পারবি না, তারা গিয়ে শনিবারে জাল ফালাইয়া আইসা সোমবারে গিয়ে জাল তুলে, এই চালাকি করার কারণে একটা পুরা জাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর বানায় দিছে। আমরা সেটা যাই না শুনে কি করি, সেখান থেকে শিক্ষা নিই, নিয়ে আমরাও সেই চালাকিগুলো করি, যে আমরা একটা বুদ্ধি বাই করি, একটা কিছু বুদ্ধি বাই করে দেখা যায় যে ইবাদত গুলার 12টা বাজারি। কেন আমরা এরকম করব? আমরা এরকম করব না, এই জন্য আমাদেরকে এটা শিখাইছে। এই জন্য এই গল্প আমাদেরকে শোনাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে না তোমরা এরকম চালাকি করো না, এগুলা চালাকি করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। তো এই জিনিসগুলো আমরা বুঝি না। আমি আমি আমাদের এখানের লোকজনের কথা বলতেছি না, আমি ইন জেনারেল বাঙালির কথা বলতেছি। দে আর সো ক্লেভার, সো ক্লেভার। আপনি রাস্তায় বাইর হইলে বুদ্ধিজীবীর কোনো অভাব নাই। রাস্তার রিক্সাওয়ালা, মাটি কাটার শ্রমিক থেকে শুরু করে ওইটা কি জানি বলে টকশোর টেবিলে যারা মাথা খাটায়, সবাই বুদ্ধিজীবী। কেউ বলবে যে আমার বুদ্ধি নাই, আমি তো ভালো বুঝতে পারতেছি না, আমি তো জানতে পারতেছি না কি যে করব, এরকম কেউ বলবে না। সবার সমান বুদ্ধি। তো সবার সমান বুদ্ধি আলটিমেটলি কিসের জন্য, কিভাবে আরেকজনের ডাউন দিয়ে উপরে উঠাবে? কিয়ামতের দিন পারবে? পারবে না। আপনি একটা লাইনে দাঁড়াবেন, দেখবেন যে সামনে এসে 4-5 জন দাঁড়ায় যাবে। ওরা যেন পিছনে দাঁড়ানো শিখেই নাই, তা আমি এতক্ষণ লাইনে দাঁড়ায় আছি কি কারণে তাইলে? আমার যখন এরকম লোক দেখি না, তখন আমার খুব দোয়া করি আমি যে আল্লাহ কিয়ামতের দিন ওদের অবস্থাটা আমার একটু দেখায়। আমার অবস্থা জানি খারাপ, কিন্তু ওরা যে আগে গিয়ে দাঁড়াইলো, কিয়ামতের দিন কি সে পারবে যে 4-5 জনের আগে গিয়ে দাঁড়ায়? একটা পা নিয়ে আগাইতে পারবে? তারপরে মনে করেন বাংলাদেশের যে এই যে এত ভিআইপি মুভমেন্ট, আমাদেরকে দাঁড়া করায় রেখা ওরা দৌড় দেয়, আর ওদের অনেক সময়ের দাম। কিয়ামতের দিন তাদের সময়ের দাম থাকবে? এই সেম তারা বলতে পারবে আল্লাহকে, আল্লাহ আমি তো দুনিয়াতে ভিআইপি ছিলাম, আমার হিসাবটা আগে লন? কখনোই। তো আলটিমেটলি আমাদের ফোকাস গুলো সব নষ্ট হয়ে গেছে, পুরা দিক ভ্রষ্ট হয়ে গেছে আমরা। তো আমি কিছু বই টই কিনছি, আমি এগুলা পড়বো ইনশাল্লাহ, আমি জানি না কবে পড়বো, তবে ইনশাল্লাহ আমি পড়বো। তো আমার হাজবেন্ড বলছে যে যে পরিমাণ বই কিনছো তুমি মরার আগে এগুলি পইরা মইরো তাইলেই হবে। তো বইটার একটা বই আছে উদ্দেশ্যহীন আর কতদিন, এই বইটা আমি খুঁজতেছিলাম, পাই নাই, পাইলে আজকে আমি আপনাদের সঙ্গে একটু পড়তাম। এই বইটা পড়বো। এই বইটা আসলে উদ্দেশ্যহীন থাকা যাবে না, আমাদেরকে অবশ্যই টার্গেট ওরিয়েন্টেড চলতে হবে। টার্গেট ওরিয়েন্ট, আগে টার্গেট ফিক্স করেন, সেই টার্গেটে যাইতে দেখবেন আপনার কাছে 4-5টা ওয়ে থাকবে। সেই 4-5টা ওয়ের মধ্যে কোনটা আপনাকে আল্লাহর কাছে নিবে সবচেয়ে, সেই ওয়েটা আপনি ইউজ করবেন, সেটা কঠিন হইলেও সেটা ইউজ করবেন। আপুরা জান্নাতের রাস্তা কঠিন। যদি আপনি দেখেন কোন সহজ রাস্তা জান্নাতে গেছে, তাহলে বুঝবেন যে এটা কোনো ট্রিক্স, এটা হচ্ছে যে কোন একটা ট্রিক্স।
অবশ্যই জান্নাতের রাস্তা কঠিন, দুর্গম। যদি কেউ মনে করে যে শবে বরাতে আমি একবারে নামাজ পড়ে একেবারে জান্নাতে যাবো, মানুষে কি বোকা, সারা বছর কষ্ট করে নামাজ পড়ে, এত সহজ না। যদি কেউ এরকম, অনেকে ইদানিং ভাবে যে নামাজ পড়ে কি হবে, বা আমার ইমান ঠিক রেখে কি হবে, এটা দরকার নাই, আমি বিড়াল পাইলা জান্নাতে যামুগা, এত সহজ না। কুকুরে 2 বেলা ভাত খাওয়া জান্নাতে চলে যাব। মানুষের মানে এই প্রায়োরিটি গুলা বুঝতে হবে। আপনি পালেন, আপনি পালাতে নিষেধ নাই, কিন্তু সেটা হচ্ছে এক্সেসিভ না। তা আপনার ইবাদতে ঠিক নাই, আপনার হচ্ছে যে যেটা টপ মোস্ট প্রায়োরিটি, যেটা আমি বলছি বারবার, যে নামাজ, মেয়েদের জন্য পর্দা, এগুলো হচ্ছে আমাদের রোজা, এগুলো হচ্ছে একেবারে টপ মোস্ট প্রায়োরিটি। এগুলি করা মানে আপনি পায়াস তা না, এগুলি করা মানে আমি পায়াস তা না, এগুলি করা মানে হচ্ছে ইসলামের খাতায় আমাদের নামটা লেখাইছে। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, যে আমাদের হচ্ছে প্রায়োরিটি ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। এখন আপনি বলবেন, আপু আমার তো প্রায়োরিটি ঠিক করবো কেমনে, আমি তো বুঝি না। আপনি বুঝেন না, এই কথাটা আমি মানতে পারলাম না। আপনি বুঝেন, আপনি আপনার ফ্যামিলির লোকজনরা একটু জিজ্ঞেস করেন যে আচ্ছা, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কেমন। এমনি জিজ্ঞেস করবেন আপনার আত্মীয় স্বজন যারা মনে করেন, আপনার ভাই বোন, বাবা মা বিয়ে হয়ে থাকলে হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন, দেখবেন তারা সবাই বলবে আপনি খুব ভালো বুঝেন। তা আপনি যেহেতু বোঝেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আপনি তাহাজ্জুদে সাহায্য চান যে আল্লাহ, আমাকে আপনি জীবনের প্রায়োরিটি, জীবনের দিক ঠিক করতে আপনি সহায়তা করেন। আমি তো কিছুই বুঝতেছি না যে কি যে করব, কার বই পড়বো, কার লেকচার শুনবো, এত কনফিউশন অনলাইন হওয়াতে, কার ক্লাস করব, কোনটা যে উপকারী আর কোনটা যে অপকারী, এটি তো বুঝি না। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ, যেই কোর্স গুলো আমার জন্য উপকারী, যেই ক্লাসগুলো আমার জন্য উপকারী, আমাকে আপনার কাছে নিয়ে যাবে, সেই কোর্স, সেই ক্লাসগুলোতে আপনি আমাকে এনরোল করায় দেন এবং সেগুলো শেষ করার তৌফিক দিয়ে দেন এবং সেখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। তো এরকম করে আমরা বুঝে বুঝে ঠান্ডা মাথায় দোয়া করবো। দোয়ার মানে এটারে কি বলবো, মৌসুম বলে না, মৌসুম, ভরা আমের মৌসুম যেরকম, ভরা দোয়ার মৌসুম, আর 6 দিন পরে শুরু হচ্ছে। একটা মুহূর্ত যেন এরকম না যায় যে আমি আমার রবের সাথে কথা বলতেছি না। কন্টিনিউয়াসলি কথা বলতে হবে, কন্টিনিউয়াসলি। আপনি কোরআন পড়তেছেন না, ইটস ওকে, আপনি রাঁধতেছেন, মনে মনে কথা বলতে থাকেন না, মনে মনে আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ রান্নাটা সহজ করে দেন, আল্লাহ অনেক টেস্টি হয় যেন, আল্লাহ সহজ করে দেন, আল্লাহ বলতে থাকেন, কন্টিনিউয়াসলি চাইতে থাকেন। আল্লাহ সহজ করে দেওয়ার মালিক, তাই না? দেখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আপনার আমার সময় বারাকা দেন, আল্লাহ আমি যেন রান্না বাড়া করেও যাতে অনেক পড়ালেখা করতে পারি, আমি যেন, এবং একটা সন্তুষ্ট অন্তর খুব ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই নিয়ামতটা খুব বেশি চাবো, যে একটা সন্তুষ্ট অন্তর। মনে করেন, সন্তুষ্ট অন্তর যার নাই, সে জীবনেও সুখী হতে পারবে না। সুখী মানে কি, ও কোনো কাজ করে শান্তি পাবে না। মনে করেন একটা ইবাদত আপনি করছেন, এখন আপনি করার আগে অনেক দোয়া করেন আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমাকে এটা মানে ঠিক মতো করার তৌফিক দেন। করার পরে এটা নিয়ে আর গুনার তো দরকার নেই, করার পরে গুনলে কি আপনার এটার কোয়ালিটি ভালো হবে? এখন আপনি নামাজ পড়বেন, আপনি নামাজে পড়ার আগে দোয়া করেন যে আল্লাহ, আমি না যেন কনসেন্ট্রেশন দিয়ে খুশু খুশুর সাথে নামাজ পড়তে পারি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেন, আমার তো খালি মনটা শুনে ছুটে যায় আল্লাহ, বলে আপনি নামাজে দাঁড়ান। এখন আপনি নামাজে দাঁড়ানোর পরে মন হয়তোবা কোনো কারণে এরকম হয়েছে যে অন্য কিছু চিন্তা আসছে, তারপরেও আপনি নামাজ শেষ করেন। আর শেষ করে যদি আপনি সারাক্ষণ চিন্তা করেন যে আহারে কি নামাজ পড়লাম, আহারে কি নামাজ পড়লাম, এই অন্তর তো আপনাকে শান্তি দিবে না। কিন্তু আসলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে আগে দোয়া করতে হবে। এই জন্যই গাইডলাইনটা কোত্থেকে আসতে হবে, আল্লাহর কাছ থেকে আসতে হবে। যখন আপনি দোয়া করবেন, রাইট গাইডেন্স, একদম বেস্ট গাইডেন্সের জন্য, যে আল্লাহ আপনি আমার সামনে এমন সব ক্লাস আনেন, এমন সব জিনিসপত্র আনেন, এমন সব বই আনেন, এমন সব রিসোর্স আনেন যেগুলো আমাকে উপকৃত করবে দিন দিনকে বোঝার জন্য, যেগুলো আমাকে উপকৃত করবে আখিরাতের জান্নাতুল ফেরদাউসে নিজের বাড়ি বানানোর জন্য, যেটা আমাকে উপকার করবে আপনাকে রাজি খুশি করার জন্য, সেইগুলো আমার সামনে অ্যাভেলেবেল করে দেন আল্লাহ, এবং আমাকে চেনার তৌফিক দেন, আমাকে সেগুলোতে এনরোল করার তৌফিক দেন। এখন আমরা হয়েছি গিয়ে মার্কেটিং এ ব্যস্ত, এমন মার্কেটিং মানে এক একজন এক একটা অর্গানাইজেশন করে, মানে আমরা তো বেহুশ হবই। কি প্রশ্ন ছিল, আল্লাহ, প্রশ্ন শুনলে ভয় লাগে, আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো স্কলার না।
আমি হচ্ছে যে এমনি আর কি নিজের থিঙ্কিং গুলো আপনাদের সাথে শেয়ার করি। কখনো রংও হয়, কখনো রাইটও হয়। রং হইলে তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আর আপনাদেরকেও সেই রংটা শুধরায় নেওয়ার তৌফিক দান করে দিন। বলেন আপু, লিখেন। শাহিনা আপু, লিখেন। তো ইনশাল্লাহ এইটুকুই ছিল মোটামুটি আমাদের ভাষণ। তো আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের হচ্ছে দুইটা বড় বড় প্রোগ্রাম আসতেছে সামনে। একটা হচ্ছে বুধবারে হচ্ছে আমাদের জাকাত নিয়ে আরেকটা ওয়ার্কশপ হবে বুধবার সকালে। যারা বিকালে জয়েন করতে পারেন না জাকাত ওয়ার্কশপে, তারা হচ্ছে বুধবার সকালে জয়েন করবেন ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে এটাকে কি বলে, উম, কয়দা না, হুরুফ প্র্যাকটিস করলেন আমাদের সাথে ঝড়ো গতিতে, ঝড়ের মতো কাল বৈশাখী, তাদের জন্য হচ্ছে আমরা শুক্রবারে একটা পার্টি, উইদাউট খানা দানা পার্টি। তো আমরা সেই পার্টিতে সবাই এক্সপিরিয়েন্স শেয়ারিং করব। আপনাদের সবার দাওয়াত। তো আপনারা সবাই আসবেন, আপনাদের বন্ধু বান্ধব সবাই নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ওই সময় একটু সবাই এক্সপিরিয়েন্স শেয়ারিং করব। এক্সপিরিয়েন্স শেয়ারিং মানে কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ারিং। মনে করেন মানুষজন কি করে, মানুষজনের কথা বলতে দিলে একটা বড় সমস্যা হচ্ছে আইসাই গুণগান শুরু করে, আপু আপনি এত ভালো, আপনার এটা এত ভাল লাগে, ওইটা এত ভাল লাগে, আপনার হাসি ভাল লাগে, আপনার কান্না ভাল লাগে। এটা আমি জানি। এগুলি বলার কোনো দরকার নাই। আপু এই আপনাদের একাডেমিটা এত ভালো, সেটাও আমি জানি। তো আমরা এগুলো বলবো না সামনাসামনি, কারো আমরা প্রশংসাই করব না। আমরা সামনাসামনি প্রশংসা করব না কেন? কারণ হচ্ছে সামনাসামনি প্রশংসা করলে আপনি যে ভালো কাজটার জন্য তার প্রশংসা করলেন, তার সেই ভালো কাজটার মূল্য আল্লাহর কাছে কমে যাচ্ছে। তা আমি তো ভালো কাজটা একটা উদ্দেশ্য নিয়ে করছি, বা যেই করুক, পপি আপু এই অর্গানাইজেশনটা একটা ভালো একটা উদ্দেশ্য নিয়ে করছে। তা আপনি যদি সামনাসামনি সারাদিন খালি বলতে থাকেন আল্লাহ আপু আপনারা একেবারে এত ভালো, ওইটা ভালো, ওইটা ভালো, তাহলে তো আমাদের কাজগুলোর মানে লেভেল ডিক্রিজ হয়ে যাচ্ছে। তা আমি তো আপনাদের কোনো অপকার করি নাই যে আপনি আমার অপকার করতেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা যখনই কারো মানে সামনে প্রশংসা করব, তখন বুঝবো যে আলটিমেটলি আমি তার উপকার করতেছি না, আমি তার অপকারই করতেছি। সে আমাকে যেই ইহসানটা করছে, সে আমাকে তার নলেজ শেয়ারিং করে যে ইহসানটা করছে, এইটার বিনিময়ে আমি হচ্ছে তার অপকার করতেছি। এখন অনেকে বলবে সামনাসামনি একটু ভালো বললে না মানে ইন্সপায়ার্ড লাগে। আপু ইন্সপিরেশন এক জিনিস আর তেল মারা আরেক জিনিস। আমাদের বেশিরভাগ কথাবার্তায় ইন্সপিরেশনের উপরে চলে যায়, উপরে লেভেলে, মানে হচ্ছে তেলের লেভেলে চলে যায়। এটা যেন না হয়, হ্যাঁ। এটা আমরা খেয়াল রাখবো সবসময়। ওই ওই হালাকাতেও আমি সবাইকেই বলতেছি, শুক্রবারেও আমি যারা কথা বলবে এই জন্য আমি বলতেছি যে শুক্রবারে আমাদের মাকড়া সিফাত ক্লাস যারা করছে সে আপুরা আমাকে লেখা পাঠাবে, আমি চেক করে দিব যে বেশি তেল মারা কিছু হচ্ছে কিনা। তেল মারা হইলে তাদেরকে চেক করে রিচেক করতে বলবো। এছাড়া ইনশাল্লাহ সবাই কথা বলতে পারবে। আমরা চিন্তা করছি আমরা 10 জন পার্টিসিপেন্টের কথা শুনবো, 5 জন ভলেন্টিয়ারের কথা শুনবো, পপি আপু কথা বলবে, আমি কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা সবাই ইনশাল্লাহ সবাই মিলে একটা পার্টি করবো ইনশাল্লাহ, হ্যাঁ। মানে খানা দানা ছাড়া আর কি। ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।